আসসালামু আলাইকুম ওয়ানটেক বিডি থেকে হুমায়ুন বলছি। চলে আসলাম স্যামসাং গ্যালাক্সি A54 ফোনটি নিয়ে। চলেন এবার বক্সের কথা বলি। বক্সের কথা কি আর বলবো, বক্সটি আমার মতোই চিকন। বক্সের মধ্যে আছে A54 টাইপ C2 টাইপ সি কেবল, সিম ইজেক্টর টুল, ফোন আর ফোনটি কীভাবে চালাবেন তার জন্য একটা বিশাল বড় কাগজ। একটি দুঃখের বিষয় হলো ফোনের সাথে কোনো চার্জার নেই। চার্জারটি আপনাদেরকে আলাদা করে কিনতে হবে। তাহলে এই হলো ফোনটি। এই ফোনটি আপনারা আনঅফিসিয়াল মার্কেটে 34,000 থেকে 35,000-এর মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটি হাতে নিয়ে খুব চওড়া ফিল হয়। ফ্রেমটি স্কোয়ার টাইপের, তবে হাতে নিয়ে খুব ভালো গ্রিপ পাওয়া যায়। এর ব্যাক প্যানেলটি গ্লাসের তৈরি এবং এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। বডি ফ্রেমটি প্লাস্টিকের দিয়ে তৈরি, ইন অ্যান্ড ফিল খুব সুন্দর। পোর্টস অ্যান্ড বাটনের ব্যাপারে বলি এবার। ফোনটির উপরের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, তার পাশে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, ভলিউম বাটন উপরের দিকে, এর নিচে পাওয়ার অন অফ বাটন, সবার নিচে রয়েছে স্পিকার, তার পাশে ইউএসবি টাইপ সি পোর্ট। দুঃখের বিষয় 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি নেই। এতে রয়েছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের কালার অ্যাকুরেসি এবং ব্রাইটনেস সত্যিই খুব সুন্দর। ডিসপ্লে প্রোটেকশনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তাছাড়াও রয়েছে 1000 নেট ব্রাইটনেস। ইনডোরে কোনো রকম সমস্যা হয় না, তবে ডিরেক্ট সানলাইটে ফোন চালাতে একটু সমস্যা হয়, তবে খুব বেশি না। 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে ফোনে খুব ভালোভাবে স্ক্রলিং করা যায়। টাচ রেসপন্স খুব ভালো। এই ডিসপ্লেতে এইচডিআর সাপোর্ট করে, এর ফলে যে কোনো রকমের কন্টেন্ট খুব সুন্দরভাবে দেখা যায়। ডিসপ্লের কালার অ্যাকুরেসি খুব সুন্দর। যাই হোক, স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে কারোরই কোনো কমপ্লেন থাকবে না, কারণ প্রায় সবাই জানে স্যামসাংয়ের ডিসপ্লে কেমন। আর এই ডিসপ্লের নিচের দিকে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, তা প্রতিবারেই খুব পারফেক্টভাবে কাজ করে। যখন এই ফোনটি লঞ্চ হয়েছিল সেই সময় এটি রান করছিল অ্যান্ড্রয়েড 13 উপর ভিত্তি করে, তবে 2024-এ এসে অ্যান্ড্রয়েড 14-এর উপর চলছে। স্যামসাংয়ের ওয়ান UI 611 ইন্টারফেস, ফোনটিতে 5G সাপোর্ট। এই ডিভাইসটিতে রয়েছে যে চিপসেট সেটি হলো Exynos 1380। এই চিপসেটটি 5 ন্যানোমিটার, LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ, PU মালি G68MP5, 8GB র্যাম এবং 128GB বা 256GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায়। ওপেন এবং ক্লোজ খুব সুন্দরভাবে কাজ করে, কোনো রকম ল্যাগ করে না। অ্যাট এ টাইম অনেকগুলি অ্যাপ্লিকেশন নিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যায়। ফোনটিতে প্রায় সব রকমের গেমই খেলা যায়। ফোনেতে পাবজি গেম প্লে করলে দেখা যায় প্রথমের দিকে ভালোভাবে খেলা গেলেও প্রায় 30 থেকে 35 মিনিট পরে ফোনটি ভালোই হিট জেনারেট করে। এরপরে জেনশিন ইম্প্যাক্ট এই গেমটিও একটানে একটু প্লে করলেও খুব তাড়াতাড়ি অনেক বেশি হিট জেনারেট করে। তবে কল অফ ডিউটি এসব গেম খুব ভালোভাবে খেলা যায়। যখন কেউ 35,000 টাকা দিয়ে ফোন কিনবে তখন সে হয়তো চাইবে যে ফোনে একটু গেমও যেন ভালো করে খেলা যায়। তবে এই ফোনটি গেমিংয়ের জন্য না, দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে এই ফোনটি খুব সুন্দরভাবেই চলে, কোনো রকম ল্যাগিং ইস্যু নেই। ফোনটির বিশেষ আকর্ষণ এর ক্যামেরায়। এটির পিছনের দিকে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, তার সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার রেজাল্ট এক কথায় অসাধারণ। এর ডেডলাইটের ছবিগুলো দেখলে এক কথায় ভালো লেগে যাবে। ওই যে একটা কথা আছে না, প্রথম দেখাতে ক্রাশ খাইয়ে গেছি। ডেলাইটে খুব সুন্দর ন্যাচারাল কালার টোন অ্যান্ড শ্যাডো এরিয়াতেও খুব সুন্দর ডিটেল সহ ছবি তুলতে পারে। ছবি দেখতেও অনেক সুন্দর লাগে। লো লাইটেও ক্যামেরার রেজাল্ট চোখে পড়ার মতো। লো লাইটেও খুব সুন্দর ডিটেল সহ ছবি তুলতে পারে। নাইট কন্ডিশনে খুব সুন্দর ছবি তুলতে পারে। আলট্রা ওয়াইড মোডেও বেশ ভালো রেজাল্ট লক্ষ্য করা যায়। আলট্রা ওয়াইডে ডাইনামিক রেঞ্জ খুব সুন্দর অ্যান্ড শ্যাডো এরিয়াতেও ডিটেলসও খুব ভালো পারফরমেন্স করে। লো লাইটে আলট্রা ওয়াইড মোডে খুব বেটার রেজাল্ট না দিলেও তবে গুড কোয়ালিটি। এইটার যে ম্যাক্রো ক্যামেরা রয়েছে সেটা তুলনামূলক লাইট কন্ডিশনে খুব ভালো রেজাল্ট দেয়।
ছবির পোর্ট্রেট মোড খুব সুন্দর বলতেই হয়। সাবজেক্ট সেপারেশন, এজ ডিটেকশন, কালার টোন, ডায়নামিক রেঞ্জ এবং মেন সাবজেক্টকে খুব ভালোভাবে ধরে রাখতে পারে। আর সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর রেজাল্টও অনেক ভালো। ন্যাচারাল টোনে ছবি তুলতে পারে, তবে মাঝে মাঝে কালার বুস্ট করে দেয়। এরকম ছবিও আবার অনেকের ভালোই লাগতে পারে, কারণ বুস্টওয়ালা ছবি দেখতে খুব একটা খারাপ লাগে না। ফোন দিয়ে আপনারা প্রাইমারি অ্যান্ড সেলফি ক্যামেরায় 4K 30fps দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি, ডায়নামিক রেঞ্জ খুব ভালো ধরে রাখতে পারে, তবে 1080 দিয়ে রেকর্ড করলে স্টেবিলাইজেশনটা খুব ভালো পেয়ে যাবেন আপনারা। 4K 30fps দিয়ে রেকর্ড করলে স্টেবিলাইজেশন খুব একটা ভালো পাওয়া যায় না। ফোনের ক্যামেরা নিয়ে ঠিক যেমনটা আমি স্যাটিসফাইড, তেমনটাই আপনারাও স্যাটিসফাইড থাকবেন। গ্যালাক্সি A54-এ দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। চার্জিং ব্যাকআপ এর থেকেও ভালো কিছু আশা করছিলাম। এটি 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম দিতে পারে। 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও এত কম স্ক্রিন অন টাইম, এটা খুব হতাশার ব্যাপার। এর থেকেও বেটার কিছু আশা করার ছিল। আপনি যদি নর্মাল ইউজার হন তবে এটি একদিন চালাতে পারবেন 120 হার্জ অন রেখে। ফোনটিতে রয়েছে IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। এটি 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করবে। ফোনটিতে ওয়াটারপ্রুফ বলে পানিতে ডুবাবেন বলেও এই কাজটি করতে যাবেন না, বলা তো যায় না কখন কী হয়ে যায়। তবে হ্যাঁ, বৃষ্টির মাঝে 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 এটা অন্য বিষয়। চলেন ফোনটির কিছু পজিটিভ এবং নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করা যাক। পজিটিভ বিষয়গুলোর মধ্যে হলো এর খুব সুন্দর ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে। এর সুন্দর ক্যামেরা সেট আপ, তার মাধ্যমে আপনারা অসাধারণ ছবি তুলতে পারবেন, তার সাথে খুব সুন্দর ভিডিও করতে পারবেন। এর নেগেটিভ দিকগুলো হলো ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই। বক্সের মধ্যে কোনো চার্জারও নেই, চার্জার আলাদা করে কিনতে হবে, বুঝে শুনে ফোনটি কিনবেন কিন্তু। চিপসেট হিসাবে রয়েছে Exynos 1380, তা খুব শক্তিশালী চিপসেট না। ওর লাস্ট পর্যায়ে চলে আসলাম। এবার বলি, যদি কেউ গেমিংয়ের জন্য এই ফোনটি কিনতে চায় তাহলে এটা তাদের গুড চয়েস হবে না। তবে তাদের জন্য এই বাজেটের মধ্যে অন্য অনেক গেমিং ফোন আছে, তারা ওইগুলো তাদের বেস্ট চয়েস হবে। কিন্তু যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চান তারা এই ফোনটি কিনতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।